তো গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি আপাতত। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এই জেলটার সম্পর্কে। এটা আমি ব্যাক ক্যামেরা করে ভালো করে দিয়ে দেবো ছবিটা উপরে। তো এই প্রোজেস্টন জেলটা আমি কিভাবে নিই বা কখন নেওয়া উচিত সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এটা হচ্ছে টাইম টু টাইম নিতে হবে, প্রতিদিনই রেগুলার। যেরকম তুমি ধরো 10টার সময় নিচ্ছ, তাহলে তোমাকে রেগুলার 10টার সময়তেই নিতে হবে। তুমি যদি 11টায় নাও, তাহলে তোমাকে প্রতিদিন 11টাতেই নিতে হবে। তো আমি এই প্রোজেস্টন জেলটা প্রতিদিন 10টার সময়তেই নিই। তো চলো, এখন 10টার সময় হয়ে গেছে। আর এটার প্যাকেটটা কাটার আগে, যেহেতু এটা সিরিঞ্জ টাইপের থাকে, তো এই প্যাকেটটা কাটার পর পুরো একটা সিরিঞ্জ টাইপের বেরোবে। সিরিঞ্জই ধরে নাও। তাই জন্য প্যাকেটটা কাটার আগে এটাকে পুশ করা বা প্যাকেটে কী আছে টিপে টিপে দেখা, এগুলো একদমই করা উচিত না। তাহলে কিন্তু এটা পুশ হয়ে গেলে পুরো ওষুধটা বেরিয়ে চলে যাবে। তার জন্যই মানে প্যাকেটের গায়েই লেখা আছে যে প্যাকেট যদি এরকম, যখন আমরা কাটছি না তখন প্যাকেটে এরকম আমরা হাত দিয়ে দেখে যে জিনিসটা কেমন বা কী আছে বলে এরকম পুশ করে দেবো, সেটা একদমই করতে যাবে। তাহলে কিন্তু পুরো ওষুধটাই পুরো নষ্ট হয়ে যাবে। আর ঢাকনাটা খুবই সহজভাবে খুলে যায়। এরপর এটা ভাজাইনাতে দিয়ে এইভাবে পুশ করলে ওষুধটা চলে যাবে। তো এটা টাইম মতো নিতে হবে। আর আমি এটা রোজ সকালে 10টার সময় নিই। তো এখন আমার প্রেগনেন্সির 5 মান্থ চলছে। তো তার জন্যই এটা আমি মানে প্রেগনেন্সি আসার আগে থেকেই, তার আগে থেকেই 2 সপ্তাহ আগে থেকেই এটা আমায় মানে দেওয়া হয়েছিল। ইঞ্জেকশন যেগুলো চলছিল তার সাথে সাথে এই জেলটাও তখন প্রতিদিন আমি 2বার করে নিতাম, সকাল 10টায় আবার রাত্রি 10টায়। যখনই নিই না কিনা টাইম সবসময় মেনটেন করতে হতো। সকাল 10টাতেও যেরকমই নিতাম আমি অ্যালার্ম দিয়ে রেখে দিতাম। মানে অ্যালার্ম এখনও বাজে 5 মিনিট আগে আমি অ্যালার্ম সেট করে রেখে দিয়েছি, যাতে করে ভুলে যাবো যদি আমি কোথাও যাই বা কাজের মধ্যে যদি ভুলে যাই, তাহলে কিন্তু এই অ্যালার্মটা বাজলে আমি তখন বুঝতে পারি যে আমার জেল নেওয়ার সময় হয়ে গেছে। তাহলে আমি 5 মিনিট আগে রেখেছি, সেই জন্য যাতে করে 5 মিনিট আগে যেহেতু মনে পড়ে গেছে, তার জন্য সময় মতো। তো যেহেতু 5 মিনিট আগেই আমার অ্যালার্মটা বাজছে, সেই কারণে আমি ঠিক 10টার সময়তেই কিন্তু জেলটা নিয়ে নিই প্রতিদিন। আর এখন আমার একটা করে জেল চলে, তো আমি এটা সকালেই নিই। আমাকে ডাক্তার বলেছিল যে রাত্রিরে নিতে, তো আমার রাত্রিরে নিই না, কারণ এটা দেওয়ার পরে একটা সাদা সাদা ফোম টাইপের বেরোয়। তো সেটা সারাদিন রাত্রিরে নিলে খুব অসুবিধা হয়, ধুতে যাওয়া বা এ করা সব কিছুর একটা প্রবলেম থাকে। তার জন্য সকালে নিলে সারাদিন আমি ইউরিন পাস করছি, সারাদিন কিন্তু ওই ফোম জাতীয় জিনিসগুলো বেরিয়ে যাচ্ছে। যেটা আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে এটা আবার কি কেন আসছে। তো আমি ডাক্তারকে, যখন আমার ট্রান্সফার হবে, তার যেহেতু 2 সপ্তাহ আগে আমাকে দেওয়া হয়েছিল, তখন যেদিন ট্রান্সফার হবে সেদিন আমি মানে ছবি তুলে নিয়ে গেছিলাম। তো ছবিটা তোমাদেরকে আমি স্ক্রিনের সাইডে দিয়ে দিচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে। আমার মতন অনেকেই যারা ফার্স্ট দিচ্ছে বা নিচ্ছ, হয়তো ভয় পেতেও পারে, অনেকে নাও পেতে পারে। যাই হোক, আমার মনে হয়েছিল যে ডাক্তারকে দেখানো উচিত। তো আমি ডাক্তারকে দেখাই যে এটা আমার এরকম হচ্ছে। তখন ডাক্তার বলে এটা কিছু ব্যাপার না, ওটা জল দিয়ে ধুয়ে বেরিয়েই যাবে। আর যেহেতু এটা অয়েল জাতীয় লিকুইড টাইপের আছে, তো ওটা আস্তে আস্তে ওষুধটা কাজ করার পর ওটা ফোম টাইপের হয়ে যায়। তো ওটাই আলটিমেটলি আস্তে আস্তে বেরিয়ে যায়। অনেকটা দুধের ছানা কাটলে যেমন দেখতে লাগে, ঠিক সেরকম এরকম বের হয় জেলটা নেওয়ার ঠিক আধ ঘন্টা পরে। সব সময় জেল নেওয়ার আগে কিন্তু ভাজাইনা খুব ভালো করে ধুতে হবে, এই জিনিসগুলো বের করে দিতে হবে। তাহলে কিন্তু মানে জেলটা নিতে খুবই সুবিধা হবে, নচেত কিন্তু পুশ করতে খুব অসুবিধা হবে বা পেন হতে পারে। তার জন্য পরিষ্কার করে নেওয়ার পর তারপরে জেল নেওয়া সবসময় উচিত। তো যাই হোক, এটা জেলটা টাইম টু টাইম নেওয়া উচিত। কেউ যদি 8টার সময় নেয়, তাহলে 8টার সময়তেই প্রতিদিন নিতে হবে। টাইমটা মেনটেন করা খুব দরকার। এক এক সময় আমার হয় যে কোথাও আমি ডাক্তার দেখাতে গেছি বা কখনো হয়ে গেছে এক একদিন মানে 10টা 10 15 হয়ে গেছে, আমার খুব টেনশন হতো। যাই হোক, আলটিমেটলি কিছু হয়নি। আর বেশিরভাগ সময়টাই আমি টাইম মেনটেন করেই নিই। কোনো দিনও 2-1বার হয়েছে আমার টাইম মেনটেন হয়নি, আর নয়তো আমি 10টার সময়তেই নিই। এখনও আমি 10টার সময়তে নেবো। তো চলো, আমার টাইম হয়ে গেছে অলরেডি, এই জেলটা নিয়ে নিই। তো জেল নেওয়ার পরে কিন্তু 5-10 মিনিট যে শুয়ে উঠে পড়বে বা সঙ্গে সঙ্গে নিয়ে উঠে পড়বে, এটা কিন্তু কখনোই করবে না। তো আমি এটা জেলটা নেওয়ার আগেই ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম যে জেলটা নিয়ে কি আমাকে শুতে হবে। তখন বলেছিল যে হ্যাঁ, 15 থেকে 20 মিনিট অন্তত রেস্ট নেওয়া উচিত বা শুয়ে থাকা উচিত। তো তার জন্যই মানে জেলটা নেওয়ার পর কিন্তু পাক্কা 15 মিনিট অন্তত, খুব কম টাইম নিলেও 15 মিনিট অন্তত শুয়ে থাকা উচিত। আর জেলটা নেওয়ার সময় এর গায়ে, এটা আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি,
তো এটা ভাজাইনিতে পুশ করার সময় অনেক জোর করবে না, আস্তে আস্তে পুশ করবে। আর হচ্ছে যে এই পর্যন্তই কিন্তু ভাজাইনিতে যাবে, এখান থেকে ঠিক এত পর্যন্ত। এখানে যেহেতু গাইডলাইনগুলো দেওয়াই আছে, বুঝতেই পারছো, এত পর্যন্ত যাবে, তুমি হাতে ধরে থাকবে, এত পর্যন্ত, এখান থেকে এত পর্যন্ত কিন্তু ভাজাইনিতে তোমার যাবে। তারপর তুমি এই যেমন আমরা সিরিঞ্জে পুশ করি সেরকমই এটা পুশ করার পর এখান থেকে ওষুধটা চলে যাবে। আর এই হচ্ছে তার প্যাকেটটা, যেটা আমি অলরেডি কেটে ফেলেছি। এটা দুটো কোম্পানির হয়, মেন হচ্ছে এই প্রোজেস্টন জেল, এটাই হচ্ছে মেন। তো এই প্রোজেস্টন জেল সবাইকে দেওয়াও হয় না, আর এটা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া পাবেও না। আর অনেকের হয় কি যে যখন ট্রান্সফার করা হয় আইভিএফের ক্ষেত্রে, তখন কিন্তু ট্রান্সফার করার পর 15 দিন পরে আমাদেরকে একটা ব্লাড টেস্ট করতে দেওয়া হয়, বা তোমরা ঘরে ইউরিন টেস্টও করতে পারো। সেটা যদি পজিটিভ আসে তখন কিন্তু তার কিছুদিন পর কিন্তু অনেকের জেলটা বন্ধ করে দেওয়া হয়, আর অনেকের বন্ধ করা হয় না। যেমন আমার এখনও পর্যন্ত চলছে, এখন আমার 5 মান্থ প্রেগনেন্সি হয়ে গেছে, কিন্তু তখন আমার কিন্তু এখনও জেলটা চলছে। তো অনেকের ক্ষেত্রে কী হয়, আমারই পাশে একজনের হয়েছিল, আমাদের বাড়ির পাশে, তো তার কিন্তু 3 মাস পরে কিন্তু জেল ইঞ্জেকশন বন্ধ করে দেওয়া হয়েছিল। তার শরীরের কন্ডিশন একটু বেটার ছিল, আমার মনে হয় কন্ডিশন ভালো নয় বা কিছু প্রবলেম আছে, তার জন্যই কিন্তু জেল ইঞ্জেকশন আমার এখনও চলছে। তো এরকম নয় যে ওর বন্ধ করে দিল, আমার কেন বন্ধ করেছে না। বা অনেকের কনসিভ করে গেলে নর্মাল যেরকম একটা প্রেগনেন্ট মহিলা যেরকম থাকে সেরকম থাকতে পারে, তার শরীরের কন্ডিশন বা তার প্রেগনেন্সির জার্নিটা অনেক বেটার, তার জন্য তাকে এত ইঞ্জেকশন বা এত জেল, এত ওষুধ নিতে হয় না। কিন্তু অনেকের ক্ষেত্রে অনেকটা টাইম নিতে হয়, অনেকের ক্ষেত্রে মানে 9 মাস পর্যন্ত, 9 মান্থ পর্যন্ত পুরো নিতে হয় ইঞ্জেকশন বা জেল। যার যেরকম কন্ডিশন থাকে তাকে সেরকম প্রেফার করা হয় বা ডাক্তার প্রেসক্রাইব করে দেয়। তো সেরকমই আমি মানে প্রথমে আমারও ভালো লাগছিল না যে এতদিন কেন ইঞ্জেকশন চলছে, ইঞ্জেকশন নিতে তো আর কারোর ভালো লাগে না, বা এই জেল টাইম টু টাইম নেওয়া একটা হেডেকের ব্যাপার। তো সব কিছু মেনটেন করতে হয়। তো তার জন্যই কিন্তু আমি একটা করছিলাম যে আমাকেও বোধহয় 3 মাস পরে বন্ধ করে দেবে। 3 মাস হয়ে এসেছে, এবার আমি একটুখানি রেহাই পাবো ইঞ্জেকশনের থেকে, কিন্তু সেটা হয়নি, আমার এখনও চলছে, জানি না কবে বন্ধ করবে। তো যাই হোক, যেটা ডাক্তার বলছে সেই অনুযায়ী চলাই ভালো, এইটাই বলবো। আর এই জেলটা আইভিএফ হলেই যে দেওয়া হবে এরকম কোনো কথা নেই, কারণ আমার যখন প্রথম ট্রান্সফার হয় তখন কিন্তু আমাকে এই জেলটা দেওয়া হয়নি, তখন একটা আলাদা ট্রিটমেন্ট চলছিল, ইঞ্জেকশান চলছিল, কিন্তু জেল আমাকে অ্যাড করেনি। কিন্তু সেকেন্ড টাইম আমাকে জেল অ্যাড করে এবং জেলটা আমাকে নিতে বলে। তো আইভিএফ হলেই যে এটা নিতে হবে এরকম কোনো ব্যাপার না, শরীরের কন্ডিশন অনুযায়ী বা যে ট্রিটমেন্টটা চলছে সেই ট্রিটমেন্ট অনুযায়ী ডাক্তাররা প্রেফার করবে যে কোনটা কখন দেওয়া হবে, সেই অনুযায়ী হয়। তো আজ এই পর্যন্তই জেলটা সম্পর্কে বলার ছিল। আর জেলটা নিলে কি হয় বা জেলটা কীভাবে নিলে ভালো হয়, টাইম টু টাইম, প্রথম কথা হচ্ছে টাইম টু টাইম নিতেই হবে, নিলে খুবই ভালো, নিজের জন্য খুবই ভালো। যে এতগুলো টাকা নষ্ট মানে ঢালা হচ্ছে বা একটা আশা নিয়ে আমরা কাজটার জন্য এগোচ্ছি, তো সেটা যদি সফল হয় তার জন্যই কিন্তু সব কিছু টাইম টু টাইম মেনটেন করা খুবই মানে দরকার। তো এই জেলটা সম্বন্ধে আজকে আমার বলার ছিল তোমাদের সাথে। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, সবাই ভালো থাকো, টাটা বাই বাই। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।